চারিদিকে একটা অশান্তি। ঢাকা সিটি তো এখন আন্দোলনের একটা প্রাণকেন্দ্র। অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসাও করছেন চিত্রনায়ক ওমর সানি। রাজধানীর বিভিন্ন স্থানে রেস্তোরাঁটির বেশ কয়েকটি শাখা খুলেছেন তিনি। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে মোটেও ভালো যাচ্ছে না নায়কের ব্যবসা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন সানি। প্রতিনিয়ত সাফার করছি, কারণ রেস্টুরেন্ট বিজনেস করছি। ২৭ নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে আক্ষেপ করে অভিনেতা জানান, দেশের এই পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতেন না তিনি। সেখানে আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় তার রেস্তোরাঁর নতুন শাখা নিয়েও কথা বলেন সানি। এখন কেন জানি মনে হচ্ছে পরিবার বলেছিল বিদেশে পাড়ি জমাও। ভিডিও বার্তায় চিত্রনায়ক বলেন, প্রতিনিয়ত সাফার করছি, চারদিকে অশান্তি, ইপিজেড পুরাই অশান্ত। যেখানে একটা রেস্টুরেন্ট উদ্বোধন করলাম সেখানে মারামারি, হানাহানি, পোশাক শিল্পে অস্থিরতা, পুলিশ, সেনাবাহিনী সবকিছু মিলে বাজে অবস্থা। ঢাকা শহর তো এখন আন্দোলনের প্রাণকেন্দ্র। ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করছি আমরা। বিগত ১ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন ওমর সানির স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী। সেখানে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেই ইঙ্গিত পাওয়া গেল সানির কথাতেও। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, আমার পরিবার বলেছিল বিদেশে স্থায়ী হতে, কিন্তু আমি সেই কথা মাথায় নিইনি। এই দেশের কারণে আমি ওমর সানি হয়েছি। এখানকার মাটি আঁকড়ে ধরে থাকব। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাতে হাতটা কেমন জানি খুলে যাচ্ছে দিনকে দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন সানি। প্রায় সময়ই নানান ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন। এমনকি যে কোনো অন্যায়ের বিরুদ্ধেও প্রতিবাদের সুরে কথা বলতে দেখা যায় এই অভিনেতাকে।